হ্যালো গাইস, আজকে আমরা আমাদের দোকানে ওয়ার্লপুলের ফ্রিজের কম্প্রেসার চেঞ্জ করব। তো কীরকমভাবে আপনারাও চেঞ্জ করবেন সেটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন, কিভাবে কি করতে হবে। তো আগে আমরা সব সামান যেগুলো ঝোলায় লাগে বা গ্যাস এলপিজি সব রেডি করে নিলাম। তারপর এটা খুলে নেব। এবার আমরা রিলে ওভারলোড খুলে নেব, কম্প্রেসার বাদ দেব। তো রিলে ওভারলোড আমরা খুলে নিই। এবার আমরা আর্থিংয়ের তারটা খুলে নেব। সব একদিক না আস্তে আস্তে খুলবো। তো আপনারা দেখতে থাকুন ভিডিও। আপনাদেরকে যদি ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট একটা করে দিও গাইস। খোলা হয়ে গেল আমাদের আর্থিংয়ের তার। এবার আমরা কম্প্রেসারের গোড়া নাট আছে যেগুলো, ওগুলো খুলে নেব। আর পিন আছে, দু সাইডে পিন আছে আর দু সাইডে নাট আছে। তো নাটটিও আমরা খুলবো। তো আপনারা দেখুন কিভাবে খুলি। দু সাইডে নাটটি খুলবো। তারপরে সামনে যেটা স্টিলের এই যে গার্ডটা আছে, যে কম্প্রেসারকে কভার করে রেখেছে, ওটাকে খুলবো। অসুবিধা হবে কাজে, ওটার জন্য খুলে নেবো এটাকে। তো প্রথমে এই দুটো নাট ঢিল দেবো আর ওই সাইডে নাট পুরো খুলে নেবো। তো আপনারা দেখুন কিভাবে আমি খুলি, সম্পূর্ণ খুলে নেবো। এই নাটটাও ওভাবে খুলে নেবো যেভাবে উপরের নাটটা খুললাম। কোনটা নে না না চেকু কাটিনি, কাটছি। আমাদের খোলা হলো এটা এক সাইডের, একটু আমরা এই সাইডে খুললাম। পুরোটা খুলতে হবে না, আমরা কাজ করার মতন হয়ে গেছে। এবার আমরা এটাকে কাটার দিয়ে কাটবো। তো কাটার দিয়ে কেটে দেখে নেবো গ্যাস আছে কি না। যদি গ্যাস থাকে তো আমরা শুধু কম্প্রেসারই চেঞ্জ করব, আর গ্যাস না থাকলে গেলে কন্ডেন্সারও চেঞ্জ হবে। তো দেখা যাক কাটলাম গ্যাস বাড়ছে কি না। তো আমরা কেটে দিয়েছি। তো এবার প্লাস দিয়ে একটু মুখটাকে বড় করছি যদি গ্যাসটা বার হয়ে যায়। তারপরে গ্যাসটা আমাদের বার হলো, কিন্তু জাম হয়ে আছে তেলে। কম্প্রেসারে তেল অনেকটা আছে। তো ক্যাপলারিও কেটে দিব। তারপরে ফিল্টারও কেটে বার করে নেব, নতুন ফিল্টার লাগাবো, চার্জিং বাল্ব নতুন লাগাবো। তো আগে ফিল্টারটা কাটবো। এই টিপ কাটার আছে, টিপ কাটারে এভাবে কেটে নেব। তারপরে ওইখান যেখান থেকে কাটলাম ওইখান থেকে একটা টিপ কাটারে কেটে তারপরে ফিল্টার লাগিয়ে নেব। তো কাটছি, আপনারা দেখুন কিভাবে আমি কাটছি। গাইস লাইক, কমেন্ট, শেয়ার করে দিন, কারণ কি আমি খুব কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য। এক হাতে মোবাইল ধরে আছি, এক হাতে কাজ করছি। তো আপনারা যদি লাইক সাবস্ক্রাইব করে দেন তো অনেক ভালো হবে। লাইক সাবস্ক্রাইব করলে টাকা লাগে না কোনো, তো একটু সাবস্ক্রাইব করে দিন গাইস। তো ফিল্টারও আমাদের কাটা হয়ে গেল। এটা আমরা সাইডে ফেলে দেবো, আমাদের কোনো কাজ নাই এটা ফিল্টারে। আমরা নতুন ফিল্টার লাগাবো। এই জায়গাতে আমরা নতুন ফিল্টার ফিট করব। তারপরে আমরা কন্ডেন্সার লাইন খুলে নেব। তো দেখুন আমি কিভাবে খুলি, এলপিজিতে খুলবো। তারপরে এইটা ডিপ লাইনটা খুলে নেব। এলপিজি গ্যাসে আমি খুলছি।
এই দেখুন কিভাবে হিট দিচ্ছি আর খুলছি, আপনারা দেখতে থাকুন। তো গাইস ভিডিওটা কাট করে দিয়েছিলাম, কেন কি প্লাস দিয়ে টানতে হবে যদি ঝালাই খুলি। তো তো এক হাতে ঝালাই করছিলাম, এক হাতে প্লাস দিয়ে খুলছিলাম। তো মোবাইলটা রেখে দিয়েছিলাম সাইডে, ভিডিও বানানো আমি একাই বানাচ্ছি এখন, তো ওটার জন্য অসুবিধা হচ্ছে। যাই হোক, আপনারা সাপোর্ট করলে সবই হবে, কি হবে না, সবই হবে। তো এবার আমরা ডিপের লাইনটা কুলিং কয়েলের খুলে নেব, খুলে মানে কি কেটে নিচ্ছি আর কি টিউব কাটারে এভাবে কেটে নিতে হবে। তো আমাদের কাটার কাজও হয়ে গেলো টিউব কাটারে। এবার আমরা এটাকে ছেড়ে দেব এখন। এই যে দেখালেন কীভাবে কাটলাম। তো আমাদের কাটা কাজ হয়ে গেছে। এবার আমরা এই সাইডে দেখবো, এবারটা সব খোলা হয়ে গেছে। এবারকে আমরা কম্প্রেসারটা খুলবো, নিচে নামাবো। তো নিচে নামিয়ে দিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কম্প্রেসার না থাকলে কী রকম লাগে জায়গাটা দেখতেই পাচ্ছেন। আমাদের পুরনো কম্প্রেসার খারাপ ছিল। তো এই যে জায়গাটা, এই জায়গা। তো গাইস এটা আমাদের কম্প্রেসার লাগিয়ে দিয়েছি, লাগিয়ে আর এই যে কম্প্রেসার এটা বার করে ফেলে দিয়েছি। তারপরে এই যে এখান এই কন্ডেন্সারের লাইন প্রথমে ঝাল দিলাম, তারপরে এই যে এই জায়গাটা এখান থেকে ঝাল খুলে নেব, খুলে তারপরে এটা জয়েন দিয়ে দেবো। ডিপের লাইনের আছে, আর এখানে চার্জিং বাল্ব লাগিয়ে দেবো। আর এখানে আগে ফিল্টার লাগাবো, আগে এখানে ফ্লাশ করব, তেল বার হচ্ছে কি না আগে দেখবো। যদি তেল বার হলো তো একটু ফ্লাশ করবো, না তেল বার লাগলে ছেড়ে দেবো। ছেড়ে এখানে ফিল্টার লাগাবো। তো চলো ফিল্টার লাগিয়ে। এখন আমি একাই আছি, তো আমি একাই ভিডিও বানাচ্ছি, একাই কাজ করছি। তো গাইস আপনাদেরকে ঝালাই করে একবারে দেখাচ্ছি। গাইস আমাদের কম্প্রেসারের রিলে এটা লাগাইছি আমরা, কম্প্রেসার সেটই ছিল এই রিলেটা। তো আমরা ফিট করে দিয়েছি, আমাদের এই ঝালাইটা হয়ে গেছে। তো আমরা এই জায়গায় কন্ডেন্সারের ফ্লাশ করব। তো আমরা আগে সুইচ দিয়ে দিই, চালু হয়েছে কিনা দেখেন। এই যে চালু হয়ে গেছে, ফ্লাশও আসছে। একটু এটাকে কেটে দেবো, কেটে দিলাম। হাওয়াটা যদি আসে, যাই হোক এবার ফ্লাশ করছি, দেখুন তেল আসে কিনা। যাই হোক কম্প্রেসার আমাদের চালু হয়ে গেছে। আওয়াজ তো শুনতে পাচ্ছেন গাইস আপনারা, তো প্রেসার ভালোই আসছে আর তেল বাড়ে না। লাস্ট একবার আর করব, যে যদি তেল বাড়লো তো আর ফ্লাশ করব কিছুক্ষণ, না তো আর করব না। দেখি কি হয়। কন্ডেন্সারে এই যে কন্ডেন্সার যেটা আছে, এই কন্ডেন্সারের নেটে তেল থাকে অনেক ফ্রিজেই, তো তেল নাই গাইস। তো আমরা ফ্রিজের সুইচ বন্ধ করে দেবো। এটা কটটাও আমরা খুলে নেবো, লাইন নিয়ে খেলা করব না আমরা। খুলে নিলাম, যদি এখানে হাত পড়ে যায় গুলচুকে তো কারেন্ট মেরে দেবে, মরে যাব। তো আমরা খুলে নিলাম। তো আমরা ফিল্টার লাগিয়ে নেবো। এই যে গাইস আমাদের ফিল্টার, এই ফিল্টার আমরা এই জায়গাতে ফিট করব, এভাবে ফিট করব। আর ক্যাপলারি আছে এখান থেকে নিয়ে আমরা ফিট আগে আমরা এই জায়গাতে আমরা এইভাবে ঝালাই মেরে দেবো, এই জায়গাতে। তারপরে ক্যাপলারি এখানে ভরে দেবো। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তারপরে কি করব। আগে দুটো কাজ করি। তো গাইস আমাদের ফিল্টার ঝালাই করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝালাই হয়েছে। আর আমরা এইদিকে চার্জিং ভাল্বটাকেও ঝালাই করে দিলাম। এটা দিয়ে আমরা গ্যাস ভরবো, ভ্যাকামও করব। তো গাইস আমাদের ঝালাই হয়ে গেছে। এবার আমরা কি করব, আমরা করব ক্যাপলারি লাগাবো। এই যে ক্যাপলারি কথা বলেছিলাম আপনাদেরকে, ক্যাপলারি আগে লাগাবো। তারপরে আমরা ডিপের লাইন ফ্লাশ করব। তারপর ফ্লাশ করে
আপনাদেরকে দেখাবো তেল বাড়ছে কিনা। তো আগে এটা লাগিয়ে দিই আমরা। তো গাইস আমাদের ফিল্টারও লাগানো হয়ে গেল, এই যে ক্যাপলারি আমরা ঝালাই দিয়ে দিলাম, এই যে। তো আমাদের ক্যাপলারিও ঝালাই হয়ে গেল, এবার বাকি কাজ আছে। ধরো গাইস আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, তো আমরা ফ্লাশ করছি কন্ডেন্সার আর ডিফার লাইন। তো আমি ভিডিও উদ্দেশ্য করা হচ্ছে কি, এই যে যেটা আমি এখন ফ্লাশ করছি, এই যে এটা না ফ্লাশ করলে গেলে আপনাদের ফ্রিজে চিল ঠান্ডাটা আসবে না। অনেকজন এই জিনিসটা করে না, ওটার জন্য চিল ঠান্ডা হয় না। এর ভিতরে অনেক নোংরা থাকে যে গ্যাসটাকে ব্লক করে দেয়। আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম তেল বার হচ্ছে। তো এই জিনিসটা গ্যাসটাকে ব্লক করে দেয়, চিল ঠান্ডাটা হতে দেয় না। ওটার জন্যে যদি কারোর কাজ করেন টেকনিশিয়ান ভাইরা, তো নিজে বাড়ি ভেবেই কাজ করবেন, কি ভালোভাবেই কাজ করি। অনেকজন আছে ফ্লাশও করবে না, কিন্তু ফ্লাশ করতে হয়। যে এই যে যেটা তেল বার হচ্ছে, এটা তেল আপনারাই বলেন। এই যে মিহি পাইপ আছে, এটাতে গ্যাস থাকে। তো গ্যাস যদি থাকে তো তেলও থাকে, তো দুটা তো একসাথে হবে না, চিল ঠান্ডা হবে না, বরফটা জমবে না আপনাদের ফ্রিজে, এমনি নর্মাল ঠান্ডা হবে। তো এই জিনিসটা করলে গেলে ঠান্ডাটা হয়, চিল ঠান্ডাটা আসে। ওটার জন্য আমি যতটা ভালোভাবে তেল আছে ও সবটাকে বার করব, বার করে ক্লিয়ার করে দেব। তারপরে আমি ঝালাই করব, ঝালাই টালাই করে ভ্যাকামে লাগাবো। ভ্যাকাম না করলে গেলে ভিতরে যে হাওয়া আছে, আমি যে ঝালাই করলাম হাওয়া ঢুকলো, তো ওগুলো হাওয়াগুলো বার করতে হবে। ওটার জন্য আমি ভ্যাকামে লাগাবো, ভ্যাকামে লাগিয়ে আপনাদেরকে দেখাবো। আমার ভিডিওতে আমি বলেছি ভ্যাকাম কি করলে কি ফায়দা হয়, না করলে কি ক্ষতি হয়। আপনারা দেখুন ভিডিও আমার, ওগুলো ভিডিওতে বলা আছে। ভিডিও যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও গাইস। আপনাদের জন্য অনেক চেষ্টা করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি যে দেখছি আপনাদেরকেও দেখার চেষ্টা করছি কিভাবে কি কাজ করতে হয়। তো তেল বার হচ্ছে এখন ভালোই, এই দেখতে পাচ্ছেন কম্প্রেসার, খারাপ কম্প্রেসারটা ভিজে কীরকম হয়েছে, তেলে চকচক চকচক করছে, কতটা তেল লেগে আছে। তো যাই হোক আমরা এইদিকে ধ্যান দিই। তো আপনাদেরকে এই তেলটা বার করে আপনাদেরকে ভালোভাবে দেখা দিচ্ছি, ভ্যাকামে লাগাবো, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তেলটা বার করে নিই আমরা, তেল দেখতে পাচ্ছেন কীরকম বার হচ্ছে। আপনারা ভিডিওতে থাকুন, সবটা আমি চিল ঠান্ডা করে আপনাদেরকে এই ফ্রিজের কাম দেখাবো সাকসেসফুল করে। তো গাইস আমাদের ভ্যাকামে লেগে গেছে, তো গাইস আমাদের ভ্যাকাম সেট করে দিয়েছি। তো আমাদের ভ্যাকাম হচ্ছে এখন, এই যে চার্জিং ভালভ লেগে দিচ্ছি। এই যে এগুলো যেগুলো নেট আছে এগুলো থেকে হাওয়া বের করে, হাওয়া যতটি হাওয়া থাকে হাওয়া টেনে লাই এখান থেকে, এই যে এখান থেকে হাওয়া টেনে লাই, হাওয়া বার করে দেয় সবটা, যে কোনো সবটা ডিপের কন্ডেন্সারের সব হাওয়া বের করে দিবে। তারপর আমরা গ্যাস ভরে দেবো। তো গ্যাস ভরে তারপরে আপনাদেরকে দেখাবো কীরকম কী প্রসেস করতে হবে। এই যে আমাদের ভ্যাকামের কাজ হচ্ছে। তো যাই হোক, তারপরে আমরা গ্যাস চার্জ করব। তো গাইস গ্যাস আমরা কিছুটা ভরে দিয়েছি, আর এই যে সব জায়গাতে ফ্যান লেগে দিয়েছি, শ্যাম্পুর ফ্যানা। যদি লিক একটুও থাকে তো বুঝে যায় যদি। তো এখন তো লিক আমি ধরা পড়েনি, তো ঝালাই করা ভালো হয়েছে, ওটার জন্য লিক নাই। আপনারাও দেখলেন কীরকম ঝালাই হয়েছে, এই যে লিক নাই। যেই জায়গাতে আমরা করেছি ঝালাই, ওই জায়গাতে ফ্যানা লাগিয়ে দেখলাম ঠিক আছে আমাদের ঝালাই করা। আমরা একটু গ্যাস আর ভরে দিই, যতটা দরকার অতটাই দিতে হবে,
না তো কম্প্রেসার খারাপ হয়ে যাবে, আর যদি কম দিই তো ঠান্ডা কম হবে। তো যতটা মাপ লাগবে অতটা আমরা দিয়ে দিই আগে, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠান্ডা ডিপ ফ্রিজে কীরকম হচ্ছে। ডিপে যেয়ে